محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى نسيما جاء ببتوحا زرق زهوالا يدري محمد را خبركم بلغ الماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখ হাজার কোটি শুকর সুজুদ জ্ঞাপন করছি, প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যুল কুওয়াতিল মাতিন রব্বে কাবা রব্বে করিম মাওলাই পাক আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য, কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মনের গভীর থেকে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। আমরা সবাই বলে উঠি আলহামদুলিল্লাহ। লাখ হাজার কোটি সালাম পেশ করছি, দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার আইনত বিধানকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে পারি। সম্মানিত হাজিরিন, আমি আজ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে পর্দা। যে বিষয়টা আজ আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আজ আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাওয়ার পিছনে আমরা মা বাবাই দায়ী। শুধুমাত্র মহিলাদের পর্দা রয়েছে তা নয়, পুরুষেরও পর্দা রয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আয়াত নাযিল করার সময় রব্বুল আলামিন পুরুষদেরকেও সম্বোধন করে বলেছেন, মহিলাদেরকেও সম্বোধন করে কথা বলেছেন। যেমন আমরা দেখি রব্বুল আলামিন কুরআন কারীমের সূরা নূরের মধ্যে, সূরা নূরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আলোচনা করেছেন। রব্বুল আলামিন নামাজের যখন কথা বলেছেন, রোজার কথা যখন বলেছেন, যখন রোজা ফরজ করেছেন, নামাজ যখন ফরজ করেছেন, তখন পুরুষ এবং মহিলা সবাইকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রথমে পুরুষদের পর্দার কথা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে যখন পর্দার আলোচনা করেছেন, পর্দার ওয়াজ করছেন, পর্দা সম্পর্কে আমাদেরকে আদেশ দিচ্ছেন, তখন সর্বপ্রথম পুরুষদেরকে আদেশ করে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল লিল মুমিনিনা يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما تصنعون الله أكبر قل হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে যারা পুরুষ তাদেরকে
আপনি বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নিচের দিকে রাখে। ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما تصنعون ويحفظوا فروجهم, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ এমন কোনো কিছু যেন সে চোখ দিয়ে না দেখে, যা দেখার কারণে পাপ হয়, গুনাহ হয়। নিজের চোখকে হেফাজত করে হাঁটার সময়, চলার সময় যেন তার চক্ষুকে নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে বুঝতে গেল পুরুষের পর্দা হচ্ছে চোখে, পুরুষের পর্দা হচ্ছে চোখে। পুরুষ পর্দা করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ রাখতে হবে, আমাদের ভিতরে কোন রকমের কুমন্ত্রণা, কুচিন্তা আনা যাবে না। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, খারাপ পেশা, বেফায়সা, এ ধরনের লজ্জাস্কর কোন ধরনের কাজ করা যাবে না, যারা অনুসারের কাজ করা যাবে না। শুধুমাত্র বিবাহ করার পরে বিবাহ স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সাথে মেলামেশা, কথাবার্তা যেন না বলে, না করে। আল্লাহ তাআলা এরপরে বলেন যালিকা আজকা লাহুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে, ভালো হবে, এটাই তোমাদের জন্য উচিত হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে খবর রাখেন। তোমরা যে চোখের হেফাজত করতেছো না, পর্দা লঙ্ঘন করতেছো, এই ব্যাপারে কিন্তু আমি সব জানি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা মহিলাদেরকে আবার খাস করে বলছেন, মহিলাদেরকে আবার আলাদা করে খাস করে রব্বুল আলামিন বলতেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কুল লিল মুমিনাত, ও নারী সমাজ, ও মুমিনা নারী, ও মুমিনা নারী, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমাদের চক্ষুকে হেফাজত করো, তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো পরপুরুষ থেকে। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। পুরুষের লজ্জাস্থান, লজ্জা কতটুকু ঢেকে রাখা ফরজ, পর্দা কতটুকু, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা প্রত্যেক পুরুষের জন্য ফরজ। অথচ অনেক পুরুষরা দেখা যায় সামান্য একটু বৃষ্টির কারণে তাদের ফরজ তরফ পর্যন্ত করে ফেলেন। কাজ করতে গেলে দেখা যায় লুঙ্গি উপর থেকে উঠে ফেলে, অযথা সে হাঁটু দেখে হাঁটে, এভাবে করে সে তার ফরজ লঙ্ঘন করতেছে, কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, তার কোনো খবরে নাই। এরকম ভাবে বেখবর, এরকম বেফায়সা যা করবে, বেখবর পুরুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। আজকে আমাদের সন্তানগুলো খারাপ হয়ে যাওয়ার পিছনে আমরা মা বাবাই দায়ী। আমরা আমাদের সন্তানগুলোকে দেখি এরকম করতেছে, আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে এগুলো শিখছে। এরপর আমাদের মা বোনরা পর্দা না করার কারণে সন্তান পেটে থাকা অবস্থায় মা বোনরা পর্দাহীন ভাবে চলাফেরা করেছে। স্টার জলসা, জি বাংলা এগুলো দেখেছে, খারাপ কাজ করেছে, যার কারণে সন্তানগুলো আজ মা বাবার কথা শুনে না, সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে। যুব সমাজ ধ্বংসের তার প্রান্তে।
এই জন্য আমাদেরকে মহা ফরজ পর্দা, এটা পর্দার আলোচনা বেশি করে করা দরকার। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, তোমরা তোমাদের চক্ষুকে ইবাদত করো, ইয়াগদুদনা মিন আবসারিহিন, তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর মহিলাদের পর্দা হচ্ছে শুধুমাত্র প্রয়োজন ব্যতীত, তাও প্রয়োজন না ঘরের ভিতরে অথবা প্রয়োজনে চেহারা আর হাতের কবজি পর্যন্ত আপনি খুলে রাখতে পারবেন, তাও প্রয়োজনে। এমন জায়গায় গিয়েছেন যেখানে না খুলে পারতেছেন না, ডাক্তারের কাছে অথবা ছবি তুলতে হবে পরীক্ষার জন্য হজে যাওয়ার সময়। এছাড়া বাইরে যাওয়ার সময় মহিলাদেরকেও হাত এবং পা এবং মুখ সবকিছু ঢেকে ঘর থেকে বের হতে হবে, এটা ফরজ। এমনিতে একদম সারা বডি, শুধুমাত্র চেহারা আর হাতের কবজি ছাড়া পুরো দেহটুকু ঢেকে রাখা, এটা ফরজ মহিলাদের জন্য। অথচ এটা আজকে নাই বললেই চলে, এই পর্দা নাই বললেই চলে, নাই বললেই চলে সমস্যা। এই জন্য তারা বলছেন, يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا يبدين زينتهن, তাদের সৌন্দর্যকে তারা যেন ঢেকে রাখে, প্রকাশ না করে। আর আমরা মাহমুনরা তাদের সৌন্দর্যকে যত দেখাতে পারে তত তাদের কাছে ভালো লাগে, মজা লাগে। তাদের সৌন্দর্য, তাদের অলংকার, তাদের শাড়ি, তাদের পোশাক মানুষদেরকে দেখেই বেড়ায়, অথচ এটা দেখাবে শুধুমাত্র তার স্বামীকে। ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু হ্যাঁ যেটা এমনিতে দেখা যায় উপর দিয়ে। আজকে মহিলারা বোরকা পরে, অথচ এমন বোরকা পরে যে এই বোরকাটার উপরে আরেকটা বোরকা পরাইতে হবে। যে বোরকাটা পড়ছে এই বোরকাটা না পড়লে অন্য কোনো কাপড় পড়লে আরো ভালো হয়েছে। এমন বোরকা পরে, ফ্যাশনের বোরকা আজ বের হয়েছে, কোমরে কিস, আরো অনেক ডিজাইন করে উপর দিয়ে, অথচ বোরকা হবে কালো, বোরকা হবে ঢিলা ডালা। এটা হচ্ছে পর্দা। পর্দার জন্যে, পর্দা হিসেবে আল্লাহকে ভয় করে আজ অনেকেই বোরকা পরে না, ফ্যাশনের জন্য বোরকা পরে। এই সমস্ত কারণে আমাদের সন্তানগুলো খারাপ হয়ে যাচ্ছে। একজন মহিলার কারণে তার ভাই জাহান্নামে যেতে হয়, তার বাবা জাহান্নামে যেতে হচ্ছে, তার স্বামী জাহান্নামে যেতে হচ্ছে, তার ছেলে জাহান্নামে যেতে হচ্ছে, কিন্তু মহিলার কারণে। মহিলা যখন খারাপ কাজ করে, সে যদি বিবাহিত হয়, তাহলে তার স্বামীর উপরে বর্তাবে এই গুনাহ। স্ত্রী খারাপ কাজ করার কারণে স্বামী দোজখে যাবে, জাহান্নামে যাবে। আর মহিলাদের যদি অবিবাহিত হয়, বিয়ে না হয়, তাহলে এমন মহিলা যারা ঘরে আছে, অবিবাহিত মহিলা, মেয়ে, সে যদি বেপরদায় চলাফেরা করে, খারাপ কাজ করে, এই বেপরদার গুনার জন্য বাবাকে জাহান্নামে যেতে হবে, বড় ভাইকে জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। বিবাহিত মহিলা, স্বামী নাই, বড় ছেলে আছে, বড় ছেলে কিন্তু মা বেপরদা হওয়ার কারণে ওই ছেলেকে জাহান্নামে যাইতে হবে। এই কারণে আমরা যারা পুরুষ আছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আমরা যারা পুরুষ আছি, আমরাও পর্দা করব, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করব। আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা বোনরা, এদেরকেও ইসলামিক মাইন্ডে চালানোর, পর্দা শেখানোর আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ তাদের পোশাকের উপরে, জিলবাবের উপরে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরহিন্না, তারা যেন আরেকটা পোশাক পরে উপর দিয়ে, আরেকটা বড় চাদরের মতো ওড়না যেন সে গায়ের উপরে দিয়ে দেয়, যাতে করে তার শরীরে কোনো কিছুই বোঝা যায় না। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে, সূরা নূরের মধ্যেও পর্দার রচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون يا أيها الذين آمنوا لا تدخلوا তোমরা প্রবেশ করিও না বুয়ুতান ঘরের ভিতরে গায়রা বুয়ুতিকুম তোমার নিজের ঘর অথবা অন্যের ঘর হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যতক্ষণ না পর্যন্ত তুমি অনুমতি না নিবে, সালাম না নিবে। আজ এটা উঠে গেছে, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, হুট করে বাড়ির ভিতরে ঘরের ভিতরে মানুষ ঢুকে যায়, ঠিক না? কিন্তু এটাও কিন্তু এটার কারণে কিন্তু পর্দার খেলাফ হয়ে যায় পুরুষ অথবা মহিলার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার হুকুম, রব্বুল আলামিনের আদেশ যে তোমরা যখন ঘরে প্রবেশ করবা, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, সেখানে যাওয়ার সময়, ঢোকার সময়, প্রবেশ করার সময় সালাম দিবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আগে অনুমতি নেবে, আমি কি আসতে পারি, আমি কি প্রবেশ করতে পারি। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এভাবে সম্বোধন করে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা পর্দার আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সূরা আহজাবের ভিতরে, কুরআনের সূরা আহজাবের ভিতরে মহিলাদের পর্দার কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা মহিলাদের পর্দার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই আন ইত্তাকাইতুন ফালা تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكم ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া নিসাআন নবী, ও আমার নবী, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তোমরা অন্যান্য স্ত্রীদের মতো নয়, তোমাদের সমান অনেক বেশি। যে শুধুমাত্র নবীর স্ত্রীকে বলেন, আল্লাহ তাআলা সমস্ত মহিলাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। নবীর স্ত্রী আমাদের মা, ওনারাও কিন্তু পুরা গোটা নারী সমাজের আদর্শ, গোটা নারী সমাজের
আদর্শ আমাদের মা, নবীজির স্ত্রী, তাদেরকে যা বলা হচ্ছে এটা সমস্ত গোটা নারী সমস্যাকে বলা হচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করো। মহিলাদেরকে বলছেন, ও মহিলা সমস্ত তোমরা আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর কাছে তোমাদেরকে চাইতে হবে, মৃত্যু করতে হবে না। আনিত্তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কওল ফালা তাখদু'না বিল কওল, তোমাদের গলাকে নরম করিও না, মিষ্টি স্বরে মানুষের সাথে কথা বলিও না, নরম সুরে মানুষের সাথে কথা বলিও না। ফালা তাখদু'না বিল কওল, যদি নরম সুরে কথা বলো, ফায়াতমা আল্লাযী কলবিহি মারাদ, যাদের অন্তর রোগ আছে তাদের এখানে ফিতনা হয়ে যাবে, তারা গুনাহ করে বসবে। ওয়াকুলনা কওলান মারুফা, সোজাসুজি সুন্দরভাবে তুমি কথা বলো। বলতে হলে পুরুষের সাথে কথা বলতে হবে, পর্দার সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকু সোজাসুজি বলে দাও। এখন কেউ ফোন করছে বা কেউ বাড়িতে আসছে, মিষ্টি মিষ্টি গল্প গুজব করলে সর্বনাশ, পর্দার খেলা। এই জন্য মহিলাদের কণ্ঠটাও কিন্তু পর্দা, কণ্ঠটাও পর্দা, কণ্ঠকে নিচু রাখতে হবে। কিন্তু নরম সুর, যে সুরের কারণে নরম সুরে নরম কথা বল, যে নরম কথার কারণে কোন পুরুষ সে এভাবে বিভ্রান্ত হয়ে যায়, গুমরা হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, এমন কোন নরম সুরে কথা বলা যাবে না। فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض। কোন পুরুষ আপনার বাড়িতে এসেছে, পুরুষ কোন পরপুরুষ বাড়িতে এসেছে, অমুক ঘরে আছে কিনা আপনি বলতে হবে, নাই নাই, এখানে নাই, বাড়িতে নাই, আপনি চলে যান। কিন্তু বলা যাবে না যে আসেন ভাই, বসেন, চা খেয়ে যান, কথা বলেন, এই বলা যাবে না। কঠিন ভাবে সোজাসুজি উত্তর দিতে হবে, না বাড়িতে নাই, পরে আসেন, বাস। কিন্তু বসে বসে গল্প করবেন, আপনার স্বামীর ঘরে বসাবেন, চা খাবেন, কথা বলবেন ব্যাপারভাবে, তাহলে আপনার সন্তান সহ আপনি আরো 5 জনকে জাহান্নামে ফেলাচ্ছেন, নিজেও তো জাহান্নামে যাবেনি। فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن। ও মহিলা সমাজ, তোমরা ঘরের মধ্যে বসবাস করো, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن, তোমরা ঘরে থাকো, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى, জাহেলি জমানার মতো ঘর থেকে পর্দাহীন ভাবে বেপর্দা সহকারে ঘর থেকে বের হয়েও না। হ্যাঁ, ঘর থেকে প্রয়োজনে, অতি প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে ঘরের পরিবেশ নিয়ে তুমি ঘর থেকে বের হও। অর্থাৎ ঘরের বাহির থেকে যেমন করে কোনো মানুষ বুঝতে পারে না যে ঘরের ভিতরে কি আছে না আছে, একটি ঘরের দরজা আছে, জানালা আছে, এগুলো মারা, ভিতরে কি আছে কেউ দেখতে পায় না। এরকম একটা ঘরের পরিবেশ নিয়ে তুমি ঘর থেকে বের হবা, যদি ঘর থেকে বের হতে হয়। মহিলারা প্রয়োজনে করতে পারবে সব, কিন্তু পর্দা সহকারে করতে হবে।
وأقمنا الصلاة নামাজ কায়েম করো وآتينا الزكاة زكاة وأطعنا الله ورسوله আল্লাহ ও রাসূল অনুগত করো إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا সূরা আহজাবের ভিতরে এখানে 8টি বৈশিষ্ট্য 10টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন, যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেক মুসলমান পুরুষ অথবা মহিলার কাছে থাকতে হবে। 1 নম্বর, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা মুসলিম পুরুষ মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ অথবা মুমিন নারী পরিপূর্ণ সারেন্ডারকারী আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সমস্ত হুকুমের কাছে সারেন্ডার, প্রশ্নাতীত ভাবে অন্ধ হবে আল্লাহ রাসূলের আনুগত্য করে, যারা মুমিন ঈমানদার, যাদের কাছে ঈমান থাকে এমন পুরুষ অথবা মহিলা। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, নরম মেজাজের নম্র স্বভাবের পুরুষ অথবা মহিলা। ওয়াসসাদিকিনা, সত্যবাদী পুরুষ অথবা মহিলা। ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, আর ধৈর্য ধারণকারী পুরুষ অথবা ধৈর্য ধারণকারী মহিলা। ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধারণকারী পুরুষ অথবা ধৈর্য ধারণকারী মহিলা, যে কোনো ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে, রোগ সংকটের ব্যাপারে, ছেলে সন্তানের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, বিপদের ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর জন্য, এমন ধৈর্য ধারণকারী পুরুষ অথবা মহিলা। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, আর আল্লাহকে ভয়কারী, আল্লাহকে ভয় করে গুনাহের কাছ থেকে দূরে থাকনেওয়ালা এমন পুরুষ অথবা মহিলা, যারা আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই বোঝে না, রবকে ভয় করে চলে, সব রবকে সাথী করে চলে, রবের আবদ্ধ হয় এমন কোন কথা বলে না, রব বেসর হয়ে যাবেন এমন কোন কাজ করে না। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, আল্লাহ তাআলা এখানে কথা বলেছেন যারা আল্লাহকে ভয় করে চলে জাহান্নামে যাওয়া লাগবে এমন কোন কাজ করে না, এমন কোন কথা বলে না। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, যারা সত্যায়ন করে, যারা সত্যকে সত্য বলে স্বীকার করে, মিথ্যাকে মিথ্যা বলে অস্বীকার করে, যারা হক কথা বলে, যারা সোজাসুজি কথা বলে, এই সমস্ত ব্যক্তিগুলো, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছেন। 8 নম্বর হচ্ছে আস-সাইমিন ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ আর রোজাদার মহিলারা, যারা রমজান রোজাগুলো রাখে আবার নফল রোজাগুলো রাখে। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন নিজে পালন করেছেন সোমবার রোজা রাখার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মিলাদ নিজে পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে। সোমবারে আর বৃহস্পতিবারে আমাদের আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর রাসূলের কাছে পেশ করা হয়। রাসূল বলেছেন, আমি চাই যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় এমন অবস্থা যে আমি এই অবস্থায় রোজা আছি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এই কারণে আমি রোজা রাখি। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা, এগুলো সুন্নত বা নফল। এরকম রোজাদার পুরুষ অথবা মহিলা। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে খারাপ কাজ থেকে, জানাবা বিচার থেকে, এমন পুরুষ অথবা মহিলা। ওয়াল যাকিরিনাল্লাহ কাসীরা ওয়াল যাকিরাত, যারা বেশি বেশি করে জিকির করে, এমন পুরুষ আর মহিলা। যে পুরুষ বাজারে যাইতেছে, হাটে বাজারে যাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাল চাষ করতেছে, ঘাস তুলতেছে, বাজার খরচ করার জন্য ব্যাগ নিয়ে বাজারে যাইতেছে, আর মুখে বলতেছে সুবহানাল্লাহি
ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবার ধান কাটতেছে, ধান কাটতে কাটতে বলতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধান কাটতেছে, কাটতে কাটতে বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বসে আছে এক জায়গায়, গাড়ির জন্য অপেক্ষা করতেছে, বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে যারা জিকির করবে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, এমন যাকিরিন পুরুষরা আর যাকিরিন মহিলারা, ওয়াযাকিরাত মহিলা জিকিরকারী মহিলারা যখন ভাত রাঁধতেছে, ভাত রান্না করতেছে, যখন চুলার ভিতরে লাঠি দিচ্ছে তখন বলতেছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। যখন সন্তানকে খাওয়া খাওয়াইতেছে তখন আলহামদুলিল্লাহ বলতেছে। যখন সে ওই পাটার ভিতরে কোনো কিছু পিষতেছে তখন সুবহানাল্লাহ বলতেছে। মহিলা কাপড় কাচতে কাচতে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এগুলো কত কি কষ্ট লাগে, নাকি কোনো টাকা খরচ হবে? কিন্তু পায় না, এগুলো পায় না। কিন্তু কাজ করতে মানে ঝগড়াঝাটি করে, অন্য দুনিয়াবি চিন্তা করে, কথা বলে, পারলে জিকির করতে পারে, করে না। কিন্তু আপনি যদি জিকির করেন তাহলে আপনার জন্য কি ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, ওয়াজরান আযীমা, মহা পুরস্কারে আপনাকে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। আল্লাহর পুরস্কার কি? মহা জান্নাত। আল্লাহ হৃদয় হয়ে যাবে আপনার জান্নাতের ভিতরে, এই কাজ রোজগার করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মেম্বার সাহেব যদি কোন রকমের কোন উপকার দেয়, কোন উপকার করে বা কোন উপহার দেয়, পুরস্কার দেয়, মেম্বার সাহেবের চাইতে চেয়ারম্যান সাহেব এই চাইতে বড় পুরস্কার দিবেন। আবার চেয়ারম্যান সাহেব চেয়ে পুরস্কার দিবেন, এই চাইতে মন্ত্রী মহোদয় এই চাইতে বড় পুরস্কার দিবেন। আমার আল্লাহ তাআলা মন্ত্রী এমপি নয়, কুল কায়নাতের মালিক যিনি, আল্লাহ তাআলা সব চাইতে বড় শ্রেষ্ঠতম মহান আল্লাহ তাআলা, তার পুরস্কার কত বড় হবে। আল্লাহু আকবার। আজরান আযীমা, আল্লাহ তাআলা বলছেন আজরান আযীমা, মহা পুরস্কারে আমি তাদেরকে পুরস্কৃত করব। তাহলে এরকম ভাবে আমাদেরকে আল্লাহ তার হুকুমগুলো পালন করতে হবে। এই 8টি, এই 10টি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। জাহান্নামী 7 শ্রেণীর মহিলা রয়েছে যারা জাহান্নামে যাবে। 1 নম্বর হচ্ছে আন্নানা। আন্নানা মানে যারা বেশি বেশি চায়, সমাজ কাছে বেশি বেশি আবদার করে, চায় এটা লাগবে, সেটা লাগবে, এটা লাগবে। যারা 12 মহিলা, এরা স্বামীর কাছে বেশি চায় না, লাগবে না বলে দিলেও স্বামীর যতটুকু ক্যাপাসিটি আছে এর বাইরে চায় না, যারা 12 মহিলা। 2 নম্বর মান্নানা, খোটা দানকারী মহিলা। কথায় কথায় খোটা দেয়, একটু উপকার করেছে, একটু ঝগড়া লেগেছে, ওই আগের কথাটা খোটা দেয়, এই খোটা দানকারী মহিলা জাহান্নামী। 3 নম্বর হান্নানা, স্বামীকে দিয়ে সব কাজ করা, নিজে বসে থাকে, কাজ করে না, স্বামীকে দিয়ে কাজ করায়, স্বামীকে গোলামের মতো খাটায়, নিজে কাজ করে না, এমন মহিলা জাহান্নামী। 4 নম্বর কান্নানা, অহংকারী, বদমেজাজি, রুক্ষ স্বভাব, যারা কথায় কথায় রাগ করে, কথায় কথায় বদমেজাজি, অহংকার করে, নিজেকে বড় বলে মনে করে, জোরে কথা বলে, ঝগড়াঝাটি করে, এই সমস্ত মহিলা জাহান্নামী। হাদ্দাফা, স্বামীর কোনো কিছু
তার কোনো কিছুই পছন্দ হয় না। স্বামী যেটা আনে বাজার পর নিয়ে আসতে কথা, এটা কি আনছো, এটা কি হয় না, এটা কি আছে পচা জিনিস, ছোট জিনিস, কেন এটা আনছো, এখন তেমনি মানে যেরকমই আনে ওটাতে তো সে দোষ করবেই। বাজার করে আনলে সেটাতেও দোষ, কাপড় আনলে সেটাতেও দোষ, সব কিছুতে সে শুধু স্বামীর দোষ ধরে, কোনো কিছুই তার পছন্দ হয় না। এমন মহিলা সত্যাও কম, এমন মহিলা যারা স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে। হারাম অসুবিধা কি? আমার একটা স্ত্রী হলে হয়েছে, যেটা হারাম টাকা হলে অসুবিধা কি? সোর্সের চাকরি করতে বাধ্য করে, সুদ খাইতে বাধ্য করে স্বামীকে, এমন মহিলা জাহান্নামী। বারোয়াকা ওই সমস্ত মহিলা যারা স্বামীকে মারধর করে, এমন মহিলা আছে, তাজ্জাল মার্কা মহিলা, যারা স্বামীর গায়ে পর্যন্ত হাত তুলতে দ্বিধাবোধ করে না। আসলে এমন মহিলা, এরকম মহিলা অনেক আছে জাহান্নামী। এরা জাহান্নামী। আর দুটি কারণে আল্লাহ রাসূল বলেছেন এরা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে মহিলা সমাজকে বলতেছেন, ও মহিলা সমাজ, তোমরা তাসাদ্দাকনা কাতরাতুহুন্না, তোমরা বেশি বেশি করে তোমরা দান খয়রাত করো। কেন আমি মেরাজে গিয়ে জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ জাহান্নামী হচ্ছে মহিলারা। তখন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেন এত বেশি জাহান্নামী, আমাদের একটু বলে দেন না। তখন রাসূল বললেন, মহিলারা দুটি কারণে বেশি জাহান্নামী। এক নম্বর, তাকতুনাল লা'না, অর্থাৎ তারা বেশি বেশি গজব দেয়, লানত করে কথায় কথায় ছেলেকে, মেয়েকে, স্বামীকে, এমনকি জীবজন্তুকে পর্যন্ত, বৃষ্টিকে, সূর্যকে, যে কোনো জিনিসকে শুধু গালিগালাজ করে তোমর দেয়, লানত দেয়। এই কারণে মহিলারা জাহান্নামী। নাউযুবিল্লাহ। দুই নম্বর জাহান্নামে যাবে, তাকতুনাল আশীরা, জাহান্নামে যাবে মহিলারা বেশি। এর কারণ, দুই নম্বর কারণ হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা করা। স্বামীর অকৃতজ্ঞ, অনেক কিছু দিয়েছে কিন্তু এক সময় শুধুমাত্র একটা জিনিস হয়তো আনতে ভুলে গেছে, কয়ে আমার জীবনটাই শেষ, এ লোকের কাছে আসি, কিছুই পাইলাম না, আজ জীবনে চলে গেছে, জীবনের শেষ হয়ে গেছে, কিছুই পাইলাম না, এটার কাছে আই। নাউযুবিল্লাহ। এরকম অকৃতজ্ঞ মহিলা, যারা স্বামীর প্রতি শকর না, এই সমস্ত মহিলারা জাহান্নামী। এই সমস্ত কারণে জাহান্নামে যাবে বেশিরভাগ মহিলারা। মহিলারা শুধুমাত্র চারটি কাজ করতে পারলেই জান্নাত। সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এক নম্বর, যে মহিলা আহসানাত ফারাজাহা, যে মহিলা তার আব্রুকে হেফাজত করবে, পর্দা সহকারে চলাফেরা করবে। আহসানাত ফারাজাহা, পর্দা সহকারে চলাফেরা করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, পুরো পুরুষের কাছে তার নিজের সৌন্দর্য দেখাবে না। 3 নম্বর, আতাআত বালাহা, যে মহিলা স্বামীকে খুশি রাখবে, স্বামীর খেদমত করবে, যখন যা লাগে তখন তা দেয়। স্বামী তো অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট, স্বামী অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট, স্বামী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ জঙ্গলি অগুলো রাসূলকে সেটা করার জন্য পড়ে গেল, জীবজন্তু রাসূলকে সেটা করতেছে, সেটা করা দেখে সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু মন চাই আমরা যেন আপনার কদমের ভিতরে যে একটু চুমা খাই আর চেষ্টা করি, আমাদের কলিজাটা ঠান্ডা করা, আমার কলিজাটা ঠান্ডা করতে চাই আপনাকে সেটা করার মাধ্যমে। রাসূল বলেন, না, কোন মানুষকে সেটা করার জন্য আমি অনুমতি দিতাম আল্লাহ তাআলা ব্যতীত, তাহলে আমি সকল মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে চেষ্টা করে। আল্লাহু আকবার। আতাআত বালাহা, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর খেদমত করা। 4 নম্বর, সাওমাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। দাখালাল জান্নাতা বিআইয়ি শাইইন আবওয়াবাল জান্নাহ, এই 4টি কাজ করতে পারলে যে কোনো মহিলা 8টি জান্নাতের যে কোনো জান্নাতে সে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আল্লাহু আকবার। তাহলে আমাদের নারী সমাজগুলো যখন ঠিক হয়ে যাবে, তখন গোটা সমাজ ঠিক হয়ে যাবে।
ঠিক হয়ে যাবে। পুরুষরা গুনাহ থেকে দূরে থাকতে পারবে, সন্তানগুলো ভালো হবে, জান্নাতি পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। একজন মহিলা যাদের সাথে বসে কথা বলা যাবে না, কথা বলা বা খাওয়া এগুলা করা, একজন মহিলা যাদের সাথে বসে করতে পারবে তারা হচ্ছে স্বামী, নিজের বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এরপরে চেনা পরিচিত মহিলা, দাস, এমন পুরুষ যার কোন চাহিদা নেই, নপুংসক, এমন বালক যারা মহিলাদের গোপনাঙ্গ সম্পর্কে জানে না, অজ্ঞাত, ছোট, আপন চাচা, আপন মামা, অন্ধ, ল্যাংড়া, অসুস্থ পুরুষ, এই জাতীয় পুরুষদের সাথে বসে কথা বলতে পারবে এবং বসে খাওয়া দাওয়া করতে পারবে। তবে শুধুমাত্র হাত এবং চেহারা দেখাতে পারবে, আর কোনো কিছু খোলা রাখা যাবে না। সূরা নূর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন পুরুষের জন্য যাদের সাথে দেখা করা যায়, একসাথে বসে কথা বলা, খাওয়া যায়, তারা হচ্ছে 1 নম্বর নিজের মা, এরপরে সৎ মা, নিজের মেয়ে, বোন, নিজের ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধ মা, দুধ বোন, শাশুড়ি, স্ত্রীর মেয়ে, অর্থাৎ আরেক স্ত্রীর মেয়ে, 2 জন স্ত্রী থাকে, 3 জন স্ত্রী থাকলে ওর মেয়ে, ছেলের বউ, এদের সাথে আপনি বসে কথা বলতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু এগুলো ছাড়া, এই 14 জন ছাড়া আর কারোর সাথে আপনি দেখা করা, বসে খাওয়া দাওয়া করা, গল্প গুজব করা যায় অথচ ছাত্র বোন, জাত্য বোন, তাঁতো বোন, এদের সাথে বসে কথা বলে খাওয়া দাওয়া করে পার্কে ঘুরে আসে না অনেক পুরুষ, যায় হারাম। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেরাজে গিয়ে দেখে আসলেন 6 প্রকার মহিলাদেরকে 6টি কারণে শাস্তি দিচ্ছে। আল্লাহ রাসূল দেখলেন সবেরাজে গিয়ে 1 নম্বর 6টি কারণের মধ্যে 1 নম্বর, রাসূল দেখলেন কিছু মহিলার চুল দিয়ে বেঁধে রেখেছে, তাকে চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে রেখে দেওয়া হয়েছে, আর তার মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করতেছে। রাসূল বললেন, এরকম করতেছে কেন জিবরাইল? তখন জিবরাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে ওই সমস্ত মহিলারা যারা তাদের চুলগুলো দেখিয়ে চলতো, চুল খোলা দিয়ে চলতো বাইরে, সমস্ত মহিলাদের এই শাস্তি। 2 নম্বর, জিহ্বার উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, জিহ্বার উপরে। কেন? কারণ হচ্ছে মহিলা তার জিহ্বা দিয়ে অন্য মানুষকে কষ্ট দিত, জিহ্বা দিয়ে সে কষ্ট দিত মানুষদেরকে, এই কারণে তার এই শাস্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, মানুষকে কষ্ট দেয় কিন্তু সে নামাজ পড়ে, কষ্ট দেয়, তার জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেয় কিন্তু নামাজও পড়ে, এসে নামাজও পড়ে না, সে জাহান্নামী। সে কষ্ট দেয় না, কাউকে কষ্ট দেয় না, কিন্তু শুধু ফরজ সালাত পড়ে, নামাজ পড়ে, নফল নামাজ পড়ে না, এমনটা রোজা রাখে না, শুধু ফরজ রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জন্য জিহ্বাটা এত বেশি সেন্সিটিভ বিষয়, জিহ্বাকে হেফাজত করতে হবে। জবান দ্বারা, হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যদি তার হাত এবং জবান দ্বারা কাউকে কষ্ট দেয়। এরপরে শাস্তি 3 নম্বর, স্তনের দ্বারা ঝুলন্ত থাকবে। এর কারণ হচ্ছে সে পরকিয়া করত, বেপরদাভাবে চলাফেরা করত। যারা পরকিয়া করবে, বিয়ের পরে সম্পর্ক করবে, আল্লাহ রাসূল বলেছেন এদের সামনে খাবার আনা হবে, একটা পচা দুর্গন্ধ খাবার, আর একটা হচ্ছে সুস্বাদু কোরমা পোলাও। তখন সে ওই দুর্গন্ধ জাতীয় আবর্জনাগুলো খাবে, কোরমাগুলোতে সে খাইতে পারবে না, তখন খাইতেই পারবে না। বললেন এটা কেন? সে বিবাহের পরেও সে পরকিয়া করতো, ভালো জিনিস আছে, জায়েজ জিনিস থাকার পরেও সে হারাম দেখে সে চোখ দিয়েছে, হাত দিয়েছে, এই কারণে তার শাস্তি।
4 নম্বর, পা বুকে বাঁধা, হাত কপালে বাঁধা। এর কারণ হচ্ছে সে উল্টা চলত দুনিয়ায় থাকা অবস্থায়, এই কারণে উল্টা করে তাকে বাঁধা হয়েছে। সে আল্লাহর হুকুমের অবাধ্য করত, তার স্বামীর অবাধ্য চলত, আল্লাহর কথার অবাধ্য চলত, এই কারণে তার শাস্তি। উল্টা পথে চলত মহিলা। 5 নম্বর, মুখ শুকরের মতো, শরীর গাধার মতো এমন মহিলা। কেন এই শাস্তি? এই শাস্তির কারণ হচ্ছে ওই সমস্ত মহিলাদের শাস্তি যারা দুনিয়ার ভিতরে পরনিন্দা করতো, চগলখড়ি করতো, মিথ্যা কথা বলতো। কিছু মহিলার কাজে আছে, শুধুমাত্র কি করা, এদের কথা হেতের কথা এদের লাগায়, টকজক খালি ঝগড়ার সাথে চগলখড়ি, গীবত শেখাত করা, এই কাজ এদের। ঘরে ঘরে হাঁটি এই সমস্ত মহিলারা হচ্ছে জাহান্নামী। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 6 নম্বর, মুখটা কুকুরের মতো হয়ে যাবে, বডিটা মানুষের মতো, আর মুখের ভিতরে সে আগুন ঢুকাচ্ছে, আগুন খাচ্ছে, ধরে আগুন খাচ্ছে, আগুনটা আবার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, কত কঠিন শাস্তি। কেন এটা? কারণ এই মহিলা হিংসা করতো মানুষের সুখ ভালো এটা দেখতে পারতো না। আর কি করতো? খোঁড়া দিত, কথায় খোটা দিত, এই করা তার শাস্তি। এই জন্য এই সমস্ত কাজগুলো আমার মা বোনরা যারা শুনতেছেন, আজকে মাইকে আওয়াজ যাইতেছেন, আমার মা বোনরা যারা শুনতেছেন, তারা এগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন। আমাদের যারা পুরুষ আসছে, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের মাকে এভাবে আমাদেরকে চালাতে হবে, যাতে করে এই মা বোনের কারণে আমাকে জাহান্নামে যেতে না হয়। এই কারণে আমাকে ওরকম ভাবে আমার মা বোনদেরকে এভাবে আমাদেরকে চালাতে হবে, যাতে করে এই মহিলাগুলো ভালো হয়ে যায়। শুনে রাখবেন, মা বোনটা হচ্ছে সন্তান বানানোর ফ্যাক্টরি। মা ভালো তো সন্তান ভালো হবে, মা খারাপ তো সন্তান খারাপ হয়ে যাবে। এই জন্য নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। সঠিক কথা। মা যদি ভালো হয়ে যায়, মা যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো হবে। মারা আজ সন্তান পেটে রাখার পরেও বদজাতি দেখায়, জগজাতি করে, খারাপ আচরণ করে, বেপরোয়াভাবে চলাফেরা করে, খারাপ কিছু দেখে, কোরআন তরফ করে না, যে কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায়। অথচ পেটে আসার পরে 4 মাস পরে সে শুনতে পায়, দেখতে পায়। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা দরকার, ভালো কাজ করা দরকার। তখনই কিন্তু সন্তান ভালো হয়ে যাবে, সন্তান ভালো হবে। এই জন্য আমাদের মা বোনদেরকে এমন কোন কাজ করতে দেওয়া যাবে না যে কাজের কারণে সে জাহান্নামে চলে যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আযাবের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি এই দুনিয়ার হায়াতকে চাও, দুনিয়ার হায়াতে একটু সুখী শান্তিতে বসবাস করতে করি, তাহলে তোমরা পরকাল হারাইবা। তাহলে তোমরা আখিরাতের উদ্দেশ্যে ওদের সব কিছুকে বরদাস্ত করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, তাহলে তুমি একজন মুমিনা নারী হতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুনা আল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি তুমি আল্লাহ ও রাসূলকে চাও, ওয়াদ-দারুল আখিরা, আর আখিরাতে ভালো এটা চাও, আখিরাতে দুনিয়ার মধ্যে একটু কষ্ট করতে হবে, দুনিয়ার বদলে তুমি যদি আখিরাত চাও, তাহলে
فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما তাহলে এই ভালো কাজের জন্য তোমাদেরকে আখিরাতে পুরস্কৃত করা হবে يا نساء النبي من يأتي منكن بفاحشة مبينة প্রকাশ্যভাবে তোমরা বেফাহিশা কাজ করিও না ফাহিশা কথা বলিও না ইউদাইফ লাহাল আযাব বিআফাইন তোমাদেরকে সাধারণ নারীকে যে শাস্তি দেওয়া হবে তোমাদেরকে আরো এর ডাবল শাস্তি তোমাদেরকে দেওয়া হবে ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা আর এরকম কাজ করতে পারা আল্লাহর জন্য সহজ আল্লাহ তাআলা বলেন ইয়াকুনুত মিনকুম লিল্লাহি ওয়া রাসূলুহু ওয়া না'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা আর যদি কোন মহিলা ভালো কাজ করে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের কাছে নত নরম থাকে আমলে সালেহ করে তাহলে তাকে দুই ডাবল নেকি তাকে দেওয়া হবে আর ওয়া'আদানা লাহা রিজকান কারীমা সম্মানিত রিজিক তাকে দেওয়া হবে সম্মানসূচক রিজিক তাকে দেওয়া হবে তাহলে মূল কথা হচ্ছে আমাদের পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো পালন করতে হবে বিশেষ করে পর্দার এই ফরজিয়তটা আমাদের প্রত্যেক পুরুষ এবং মহিলাদেরকে এটা পালন করতে হবে আজকে আমাদের পুরুষরাও এই পর্দার খেলাফ করে কোথায় কোথায় একটু বৃষ্টি হলে বা একটু কাজে লুঙ্গি উপর থেকে ওঠে ফরজ তো কাছে খবর নাই চোখে হেফাজত করে না মহিলারাও আছে ব্যাপারটা হবে পর থেকে বের হয় এই জন্য মহিলাদেরকে আমি আহ্বান করবো পুরুষদেরকে সবাইকে আহ্বান করবো এই পর্দার হুকুম আমরা ইনশাআল্লাহ পালন করবো আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু